18ই রমজান একটু সবুজের মাঝে প্রকৃতির মাঝে বের হয়েছি। নবীজি বলেছেন, তোমরা সবুজের মাঝে তাকাও, এতে চোখের জ্যোতি বাড়ে। সূর্য ডুবা ডুবা ভাব, ওই দূর আকাশে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। কিছুক্ষণ পরে ইফতার হবে, বেলা ডোবার পরই সাথে সাথে ইফতার করতে হয়, এতেই বরকত। সাদা সাদা বক দেখা যাচ্ছে, একটু জুম করি, ঝুম ঝুম ঝুম, সাদা সাদা বক, কি সুন্দর বক দেখা যাচ্ছে, একদম সাদা। আর একটু কাছ থেকে দেখি, আরেকটু কাছে থেকে, সুন্দর বক, সুন্দর বক। শুধু মোবাইল নিয়ে বসে থাকলে চলবে না, বাইরের অবস্থা, পরিবেশগুলো দেখুন, কি সুন্দর আকাশ, সুবহানাল্লাহ। সবুজের সমারোহে কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। আমরা তো সবাই দুনিয়াতে নিজেদের নিয়ে ব্যস্ত, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, পাড়া প্রতিবেশীর খোঁজখবর নিতে হবে, তাদের দেখভাল করতে হবে। প্রকৃত মুসলমান হতে হলে এগুলা করতেই হবে। শুধু আমি চাকরি করি, আমি খাবো, আমি পড়বো, এটাই নয়, এটাই কোনো সমাধান হতে পারে না। এটা কোনো প্রকৃত মুসলমান বা ইমানদারের বৈশিষ্ট্য হতেই পারে না। সবুজের মাঝে একটা বাড়ি দেখা যাচ্ছে, সবুজের সমারোহ ছেড়ে ব্যস্ত লোকালয়ে চলে এলাম। এই ব্যস্ততা থামে কখন? যখন বাতাস শেষ হয়ে যায়।